হ্যালো বন্ধুরা, আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের দিনটা কিন্তু দারুণ ছিল। আকাশে বেশ ভালোই রোদ ঝলমল করছে, দেখো দারুণ লাগছে দেখতে আকাশটা, বুঝতেই পারছো। আমরা ঝটপট করে রেডি হয়ে আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের দুজন বন্ধু সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় গিয়ে যাচ্ছি একটু পরে তোমরা দেখতে পাবে। দেখো সামনের দিকে বাস করে আমরা এগিয়ে চলেছি। দারুণ লাগছে চারিপাশটা দেখতে, সুন্দর সুন্দর দৃশ্য অনুভব করতে করতে আমরা সবাই মিলে এগিয়ে চলেছি। হ্যাঁ, ডেস্টিনেশন ছিল আজকে এডিনবার্গ হিন্দু টেম্পল। ইয়েস, আজকে এখানে রথের সেলিব্রেশন। খবরটা পাওয়া মাত্র চটপট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই মন্দিরে দেখো কত ঠাকুর আছে, এলেই যেন মনটা ভীষণ ভালো হয়ে যায়। আমরা যখন গেছিলাম তখন রথের প্রসেশন শুরু হয়ে গেছিলো। এবার যখন আমরা গেলাম তখন রথ সবাই নিয়ে ফিরছে। দেখো দারুণ লাগছে দেখতে, তিতলিও রথের দড়ি টেনেছে, খুব মজা হলো। আমি ভাবছিলাম প্রত্যেক বছর টানে, এই বছরটা কী হবে। যাই হোক, ভগবান যদি চাই সব হয়ে যায়। তো দেখো দারুণ লাগলো, আমি কল্পনা করতে পারিনি এত মানুষের সমাগম দেখবো এখানে। মিনিমাম 500 থেকে 600 মানুষ তো ছিলই। সবাই দারুণভাবে এনজয়মেন্ট করছে, সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আমরা খুব মজা পেয়েছি এখানে, মনে হচ্ছিলো যেন ইন্ডিয়া চলে এসেছি। দেখো ওখান থেকে ওনারা ফুল ফল, যখন পুজো হয়ে গেছে সব কিছু, তারপর সেগুলো সবাইকে ছুটছিল আশীর্বাদ হিসেবে। এবং আমরাও পেয়েছি, আমরাও ফলও পেয়েছি, ফুলও পেয়েছি। দারুণ মজা হচ্ছিলো, খুবই আনন্দে কাটছিল দিনটা। আমি কখনো ভাবিনি এত ভালো একটা দিন এখানে সেলিব্রেট করতে পারবো। এরপরে আমরা চলে গেছিলাম লাইন দিয়ে খাবারের জন্য। দেখো এখানে ভোগ বিতরণ হচ্ছে। হ্যাঁ, দারুণ খাবার খেয়েছি আমরা, এত টেস্টি ছিল প্রত্যেকটা আইটেম, দারুণ। তারপরে খাওয়ার পরে দেখো এখানে আমরা ঠাকুরের আবার আরতি দেখলাম, খুব সুন্দর মন্ত্রোচ্চারণ হচ্ছিল। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড দারুণভাবে সেগুলো এনজয় করেছি, মন্ত্র উচ্চারণও করেছি, খুব ভালো লাগছিলো। তিতলিও বলেছে মা দারুণ কাটলো। হ্যাঁ সত্যি, ভগবান চাইলে কী না কী হয়, সবই হতে পারে। এবার ফেরার পালা। তো দেখো বন্ধুরা, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। খুব তাড়াতাড়ি আবার একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে যাব।